ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর প্রথম লেসন ফাদার্স হেল্প সম্বন্ধে। ফাদার হেল্পস লিখেছেন আর কে নারায়ণ। চলো টেক্সটে প্রবেশ করার পূর্বে আর কে নারায়ণ সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে আর মারা যান 2001 অর্থাৎ 2001 সালে। ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার্স, অন্যতম প্রধান নেতৃত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, প্রথম দিককার সাহিত্যের ইন ইংলিশ, ভারতে ইংরাজিতে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মালগুডি ডেস অ্যান্ড দি গাইড এবং গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয় দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার ইন 1958 সালে ফর দি গাইড বই। এরপর মূল টেক্সে প্রবেশ করার পূর্বে টেক্সট সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাবে। দ্য স্টোরি, এই গল্পটি অ্যান এডিটেড এক্সট্রাক্ট, সংক্ষেপিত অংশ ফ্রম মালগুডি ডেস থেকে, অর্থাৎ এই গল্পটি মালগুডি ডেস নামক যে বইটি রয়েছে আর কে নারায়ণের, সেখান থেকে নেওয়া রয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, একটি অল্প বয়সী ছেলে সম্বন্ধে, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে অনিচ্ছুক স্কুলে যেতে, যেটা প্রত্যেককার সব ছাত্রদেরই অভ্যাস যে স্কুলে যাব না, স্কুলে না যেতে পারলে তাদের তত ভালো হয়। বাট ইজ ফোর্স, কিন্তু তাকে জোর করা হচ্ছে, বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা, টু অ্যাটেন্ড স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোর, এই গল্পটি ব্যাখ্যা করছে হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস, ঘটনাক্রমের মধ্য দিয়ে, দ্যাট ফলোড, যেটা অনুসরণ করছে, স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর আসল ধারণা, অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার টিচার বা তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে, গেট ট্রান্সফর্ম, পরিবর্তন হচ্ছে, কনসিডারেবলি, ধীরে ধীরে। অর্থাৎ আমরা দেখলাম এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে স্বামীনাথন, যিনি এই গল্পের প্রধান চরিত্র হতে চলেছে। আর একজনের কথা উল্লেখ রয়েছে এই গল্পে, তিনি হচ্ছে স্যামুয়েল, যিনি স্বামী অর্থাৎ স্বামীনাথনের টিচার। চলো আর কথা না বলে টেক্সটে প্রবেশ করি। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে। স্বামী অনুভব করলো, উইথ এ শাডার, একটি চমক খেয়ে, দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুক, এটা লাগছিল, অ্যাজ তো যেন, অনলি এ মুমেন্ট এগো, ঠিক এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এখনই সোমবার এসে গেছে। হি হোপ, সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অর্থাৎ এই এতটুকু অংশ পরে বুঝতে পারলাম স্বামীনাথন আশা করেছিল এটা সোমবার নয়, এটা শুক্রবার। আর শুক্রবার হলেই তারপরে আসবে শনিবার, রবিবার, অর্থাৎ স্কুলে যাওয়ার কোনো প্রসঙ্গই নেই। তাহলে স্বামীনাথন খুবই মনে মনে খুশি হয়েছিল, কিন্তু সে ভয় পেয়ে বা চমক খেয়ে বুঝতে পারলো এটা ছিল সোমবার। তারপরে দেখো, অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন বিলাপ করে কেঁদে উঠলো। আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, যেটা প্রত্যেক বাচ্চারই একটা অজুহাত থাকে স্কুলে না যাওয়ার জন্য, যে মাথার যন্ত্রণা হচ্ছে, কম বেশি এটা সবাই বলে থাকে। দেখো তারপর, মাদার জেনারেসলি সাজেস্টেড দেন, মা উদারভাবে প্রস্তাব দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চিতে, ইন মাদার্স রুম, মায়ের কক্ষে। মানে যখন স্বামীর স্কুলে প্রার্থনা কক্ষে থাকার কথা, স্কুলে প্রার্থনা করার কথা, তখন তিনি কোথায় শুয়েছিলেন? তিনি তার মায়ের ঘরের মধ্যে বেঞ্চিতে শুয়েছিলেন। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? আমরা কম বেশি প্রত্যেকেই জানি ফাদারেরা একটু স্ট্রিক্ট প্রকৃতিরই হয়, তাই সে জিজ্ঞাসা করলো স্বামীকে যে তোমার কি আজকে কোনো স্কুল নেই? তখন স্বামী কি রিপ্লাই দেয় দেখা যাক। হেডেক, মাথার যন্ত্রণা, স্বামী উত্তর দিল, ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, উঠে পড়ো এবং যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে কম ঘোরাঘুরি করবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, তোমার মাথার যন্ত্রণা হবে না, অন মন্ডে, সোমবারেতে। স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক, সুতরাং সে তার পরিকল্পনা পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। স্বামী জানতো মাথার যন্ত্রণার অজুহাতটি তার বাবার কাছে চলবে না, তাই তিনি
একটা নতুন অজুহাত খুঁজে বের করলেন যে এত দেরি করে আমি স্কুলে যেতে পারবো না। স্বামী বলল সে স্কুলে দেরি করে যেতে পারবে না। তখন তার বাবা বলল, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ব্যর্থতা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববে? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথার যন্ত্রণা হচ্ছে, অ্যান্ড সো আর লেট, তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি, সে আমাকে বকবে। ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি। উইল হি, কে সে? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সর্বদা ছাত্রদের বকাবকি করে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে রেগে যায়। উইথ বয়েজ, বালকদের সাথে। হু কাম ইন লেট, যে দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার, কেন বলো না হেডমাস্টারকে? অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে। দে সে, তারা বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক, ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পায়।